আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? দেখেন, আজকে আমি আমার ফার্মে ঢুকছি। আমার ফার্মে মুরগির সংখ্যা কমে গেছে, মানে এটাতে মুরগি রাখবো না। এটা মুরগি না করে এটাতে আমি মানে পুরাটাই কোয়েল পাখি উঠাবো। কোয়েল পাখি ইনকিউবেটার, দুটো ইনকিউবেটার বাচ্চা, একটা তো ফুটছে আর একটা মানে ফুটবে আর 5 দিন পরে। তো ঘরটাতে মানে মুরগির যে কোয়েল পাখি পালনটাই আমার কাছে মনে হয় লাভজনক হবে। এখানে বাতাস, গরমের দিন অনেক বাতাস টাতাস লাগে, কোয়েল পাখির জন্য বেশি উপযুক্ত হবে। এখানে আমার দেশি মুরগি আছে, টাইগার মুরগি আছে, আর এই যে কোয়েল পাখির স্যাম্পল আছে এখানে। এই দেখেন, এটা কোয়েল পাখি। এখান থেকেই মানে বীজ ডিম সংগ্রহ করি আমি। এখান থেকে বীজ ডিম সংগ্রহ করে ওই ইনকিউবেটরে দেওয়া হয়। তো যদি কারো কোয়েল পাখি অথবা ডিম অথবা মুরগি, কারো যদি কোনো কিছু লাগে, কিংবা কেউ যদি ইনকিউবেটর তৈরি করতে চান, যদি কোনো পরামর্শ লাগে, যে কোনো পরামর্শের জন্য আমাকে নক দিতে পারেন। আমি আপনাদেরকে যে কোনো পরামর্শ দিতে রাজি আছি। আগে এটাতে কিন্তু আমি এই পোলট্রি মুরগি লালন পালন করতাম, কিন্তু আমাদের যে নতুন আগে পুরাতন বাড়ি ছিল, ওটা যমুনা নদীর কাছে ভেঙে যাওয়ার কারণে এটা নতুনে বাড়ি করা হয়েছে। এখানে 3বার ওই পোলট্রি মুরগি উঠানো হয়েছিল, কিন্তু 3বারে আমি লস খেয়েছি। এটার কারণ আমি খুঁজে পেয়েছি কি কারণে আমি 3বার লস খেলাম। এর কারণটা হলো যে, এই যে দেখেন, এই যে কলা বাগানের নিচে এই আপনার ওই ইউক্যালিপটাস গাছ বলে, ইউক্যালিপটাস গাছ, ওই গাছের কারণে এখানে মানে ওই পোলট্রি মুরগি নিয়ন্ত্রণ করা যায় না, মারা যায়, অসুখ বিসুখে ধরে বেশিরভাগ। তো দেশি মুরগিতে রোগবালাই কম, কিন্তু দেশি মুরগি খাঁচায় লালন পালন করা লাভজনক। এবং কি, দেশি মুরগি শুধু খাঁচায় লালন পালন না করলেই হবে না, এগুলো ডিম আপনার ইনকিউবেটরে ফুটিয়ে ডিমগুলো বাচ্চা বিক্রি করতে হবে, অথবা এই বাচ্চাগুলো লালন পালন করতে হবে, তাহলেই লাভজনক হবে। তাছাড়া দেশি মুরগি পালন লাভজনক সম্ভব হবে না। তো আপনি যে কোনো মানে মুরগি বলেন, টার্কি বলেন, হাঁস বলেন, কোয়েল পাখি বলেন, যাই লালন পালন করুন না কেন, সেগুলো যদি আপনি নিজে ইনকিউবেটরে ডিম না তৈরি করেন, তাহলে সেখানে লাভের আশা করা যাবে না। তো যদি এই সমস্ত বিষয়ে যদি কারো কোনো পরামর্শ লাগে, আগে বলেছি এখনো বলি, আমাকে বলবেন। কারণ এটা এখানে আমাকে বলবেন, আমি করব। আর এটা আমার মানে অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল, দেখে তো বুঝতে পারছেন। পরিত্যক্ত ছিল মানে 3বার লস খাওয়ার পরে প্রায় 3-4 মাস মানে কোনো কিছুই করা হয়েছিল না। এটার আর একটা ফার্ম সাইড আছে, ওটা থেকে মুরগিগুলো এটাতে আইনে দেওয়া হয়েছে। ওখানে কিন্তু সাদা মুরগি আছে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আচ্ছা, অনেক কথা হলো। তো ভাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিবেন, পরামর্শ নেওয়ার থাকলে পরামর্শ নেবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।